তো বন্ধুরা আজকে একটা করলার রেসিপি নিয়ে এলাম। সর্ষে পোস্ত নারকেল দিয়ে পুর ভরা করলার রেসিপি। গরম গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে। তাহলে চলুন কিভাবে বানালাম এই রেসিপিটা দেখে নেব। চৈতালি রান্নাঘর অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত। তো এখানে আমি 5টা করলা নিয়ে নিয়েছি। এই করলাটা এখন একটু আমি সিদ্ধ করে নেব। এখানে আমি পরিমাণ মতো পোস্ত নিয়ে নিয়েছি বন্ধুরা, আর নিয়ে নিয়েছি রসুন, কাঁচা লঙ্কা, সর্ষে আর নারকেলটাও নিয়ে নেব পরে আমি। আর এখন এই দুটো একসাথে আমি পেস্ট করে নেব। আর করলাগুলো এখন আমি সিদ্ধ করে নেব। তাহলে চলুন নেক্সট স্টেপে চলে যাচ্ছি। এখন আমি একটা পাত্রে জল দিয়ে করলাগুলো দিয়ে দিয়েছি। এখন আমি গ্যাসে বসিয়ে দেব। তো গ্যাসে বসিয়ে দিচ্ছি। তো একটুখানি করলাটা সিদ্ধ করে নিতে হবে। পোস্ত, সর্ষে, কাঁচা লঙ্কা, রসুন আমি পেস্ট করে নিলাম। এখন এখানে আমি নুন আর সর্ষের তেল দিয়ে ভালো করে আমি মিশিয়ে রেখে দেব। আর এখানে আমি নারকেলটা নিয়ে নিয়েছি। এবার নারকেলটাও ভালো মতো পেস্ট করে নেব। নারকেল বাটাটা এখন আমি সর্ষে পোস্তর মধ্যে মিশিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে এখন মিশিয়ে রাখবো। এদিকে করলাটা কিন্তু হয়ে গেছে। এখন আমি করলাটা জলটা ঝরিয়ে নিয়ে ঠান্ডা করে নেব। করলাটা আমি ঠান্ডা করে নিয়েছি। এখন যেটা করতে হবে সেটা দেখিয়ে দিচ্ছি বন্ধুরা। এই যে মাঝখান থেকে কেটে নিচ্ছি, মানে একদম পুরোটা কিন্তু না, ওপরের পোর্শনটা একটু কেটে নিতে হবে, নিচের দিকটা যাতে না কাটে। এখন করলার মধ্যে মাঝখানটার দানাগুলো বার করে নেব আমি। এই দানাগুলো বের করে এখন এর মধ্যে যে পুরটা রেখেছি, সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা, রসুন আর নারকেল, সেটা আমি দিয়ে দিচ্ছি মাঝখানে। এইভাবেই সবগুলো করে নিতে হবে। তো আমি এক এক করে সবগুলো এইভাবে করে নেব। সবগুলো আমার হয়ে গেছে। আর কিছুটা আমার এই মশলা বেঁচে গেল বন্ধুরা। এটা দিয়ে আমি অন্য আরেকটা রেসিপি বানাবো, সেটাও আপনাদের সঙ্গে পরে আমি শেয়ার করব। এখন আমি একটা কড়া বসিয়ে দিয়েছি গ্যাসে, আর এখানে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন। তেল গরম হয়ে গেছে। এখন আমি তেলের মধ্যে করলাগুলো ছেড়ে দিচ্ছি, আর আঁচটা আমি লো টু মিডিয়াম করে নিয়েছি। তো করলাগুলো এখন ভালো করে একটু ভেজে নিতে হবে। তো গরম ভাতে বন্ধুরা একবার খেয়ে দেখবেন, মানে অসাধারণ লাগে খেতে। আমি খাওয়ার পরেই কিন্তু এই এডিটটা করছি। এখন আমি করলাগুলো উল্টে পাল্টে দিচ্ছি। তো এই ধরনের রেসিপি আরেকটা আমার দেওয়া আছে, সেটা খালি সর্ষে বাটা দিয়েই করেছিলাম। সেটাও দুর্দান্ত লাগে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। আর এটা যেমন সর্ষে, পোস্ত আর নারকেল বাটা দিয়ে অসাধারণ স্বাদ হয়। তো এখনও ভাজাটা হয়নি, আরও একটু করে নিতে হবে। তো আমি নাড়াচাড়া করে দিচ্ছি মাঝের মধ্যে, সেটাও আপনাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছি। তার একটু ভেজে নিচ্ছি। তো আর একটুখানি ভেজে নিতে হবে বন্ধুরা। আমি যতবার আর কি নাড়াচাড়া করেছি ততবারই আপনাদের সাথে শেয়ার করেছি যে কতটা কি
করলাটা হয়েছে। তো আরেকটুখানি ভেজে নিতে হবে, আর আঁচটা কমিয়েই কিন্তু ভাজছি। তো আপনারা চাইলে বেশি পরিমাণেও করলা বানাতে পারেন, আমার লোক সংখ্যা কম বলে আমি কম করেছি। তো এখন আমি নামিয়ে দিচ্ছি, করলাটা অলমোস্ট হয়ে গেছে, এখন আমি সার্ভ করে দেব। তো করলার রেসিপিটা সার্ভ করে দিলাম বন্ধুরা। তো অবশ্যই একবার এইভাবে বানিয়ে খাবেন। সর্ষে পোস্ত নারকেল দিয়ে পুর ভরা করলার রেসিপি রেডি। আপনাদের এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, আমার সঙ্গে জুড়ে থাকুন, বেল আইকনটা প্রেস করে দিন। আমি যখনই রান্না দেবো নোটিফিকেশন পেয়ে যাবেন। ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আরেকদিন চলে আসবো আরেকটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে। আজকের মতো বিদায়, নমস্কার।